সাতাশ পর্যন্ত ছিল ভাই। 27 পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ তাই তো, হ্যাঁ হ্যাঁ ওই জন্য বললাম ওয়াসাইনাল ইনসান আমি পড়িনি ইচ্ছা করেই। আলহামদুলিল্লাহ, আমাদের শুক্রবারের রীতিমতো তেলাওয়াত যেটা সেটা শুরু করছি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আহকাফ, আয়াত 15। আমরা গত সপ্তাহে আয়াত 14 পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল ইনসানা বিওয়ালিদাইহি, আমরা উপদেশ দিয়েছিলাম গোটা মানবতাকে। আল ইনসান বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে, তার পিতামাতার সাথে ইহসানান, সুন্দর আচরণ করতে। হামালাতহু উম্মুহু, গর্ভে ধারণ করেছে তার মা তাকে, কুরহান, অনেক ব্যথা সহ্য করে, ওয়াদাআতহু কুরহান, এবং প্রসব করেছে তাকে অনেক ব্যথা সহ্য করে। মানে ঋণাত্মক বিষয়টা কেন? পিতামাতার প্রতি কৃতজ্ঞতা, এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার ব্যাপারটা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানুষ জানে না। কৃতজ্ঞতা এমন একটা মনোভাব যেটা দীর্ঘ মেয়াদের অনুশীলন ছাড়া সম্ভব না শেখা। একদম সারা জীবন লাগে। কারণ খুলিকাল ইনসানা হালুওয়ান, মানুষকে আল্লাহ তৈরি করেছেন সংকীর্ণ মনা এবং অকৃতজ্ঞ বানিয়ে। তাকে কৃতজ্ঞ হতে হয়। কথাটা বুঝছো? তো অনেক এরকম অনেক মহিলাকে দেখেছি যে একজন একটা বিপদ থেকে রক্ষা করেছে, সে এই তুই আমাকে ধরলি কেন, যা সর। অথচ বিপদ থেকে রক্ষা করেছে সে ওটার দিকে তাকাচ্ছে না। একটা দৃশ্য দেখা এই জন্য মনে পড়ে গেল বলে বললাম। এরকম কৃতজ্ঞ মানুষ খুব কম। তো কৃতজ্ঞতার হাতে খড়ি হয় পিতামাতার থেকে। এই জন্য সূরা লোকমানে গেলে আর এক দৃশ্য আমরা দেখতে পাবো। এখানে দেখো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমরা ওয়াসিয়াত করেছি মানুষকে যে তার পিতামাতার প্রতি সে যেন কৃতজ্ঞতার আচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান, বহন করেছে গর্ভে তার অনেক ব্যথা সহ্য করে, এবং প্রসব করেছে মানে সে অনেক ব্যথা সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তাকে গর্ভে ধারণ করা এবং তাকে দুধ ছাড়ানো। ফিসালুহু সালাসুনা শাহরান, 30 মাস। এটাও বলে দিলেন। এমন না যে করে 30 মাসই 19-20 হয় না, অনেকে বেশিও খায়, কেউ অভ্যাস ছাড়তে পারে না। কিন্তু যদি আমরা কিতাব জানতাম
তাহলে অক্ষরে অক্ষরে আল্লাহর এই আইনটা আমরা মানতাম। সঙ্গে সঙ্গে 30 মাস অতিক্রান্ত, শিশুর আর দুধ না, তার জন্য বরাদ্দ না আল্লাহর পক্ষ থেকে, ছাড়িয়ে দিতাম আমরা। কি করবো এখন, ও টানে, আমি কি করতে পারি? দেখে অনেক মা আছে ওই বগলতলায় নিয়ে শিশুকে দুধ টানায়। তো ওয়াদাতহু কুরহানা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু। অনেক কথা আছে এই আয়াতখানার মধ্যে। যখন এই শিশুটি পৌঁছালো তার পূর্ণ বয়সে, আশুদ্দাহু, এবং এই আশুদ্দাহুর ব্যাপারটা খেয়াল করো, একেবারে ক্লিয়ার করেছেন, ওয়া বালাগা আরবাইনা সানাতান, অর্থাৎ সে পৌঁছালো তার 40 বছর বয়সে। আর এই বিজ্ঞানের বায়োলজি, আমার ডাক্তার এখানে উপস্থিত, বায়োলজি বলছে মানুষ পূর্ণ বয়সে পৌঁছায় 40-এ, তার মেধা যোগ্যতার পূর্ণ বিকাশ হয় 40-এ গিয়ে পূর্ণ হয়, টিপ অফ হিজ এজ। তো আল্লাহ সেটা বলে দিলেন 40-এ গিয়ে পৌঁছায়। আর বাইনা সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। এখন পূর্ণ বয়সী একজন মানুষের কাছে আল্লাহর দাবি এটা, কি শিখেছো তুমি? এখন তুমি বলো, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রেখো। একটা তর্জমা, আউজি'নি, ওয়াজা, আউজা, গুছিয়ে রাখা, তাহলে নিয়ন্ত্রণে রাখা। তারপরে আমরা যেটাকে বাংলায় বানিয়ে নিয়েছি তৌফিক দেওয়া। আল্লাহ আমাকে পাওয়ার দাও, ক্ষমতা দাও, গিভ মি দ্য পাওয়ার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান আউযি রাব্বি ক্বালা আচ্ছা ইন্না লিল্লাহ হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি তোমার করুণার। তো 40 বছর বয়স কেন? প্রতিপালকের কৃতজ্ঞতা আদায়ের জন্য। তাহলে পরিপূর্ণ বোধ লাগে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায়ের জন্য, যেটা মানুষ তখন পায়। ওই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের বয়স 40। বুঝেছ? মানে দুটো নমুনা আল্লাহ পাশাপাশি রেখেছেন, একটা জন্মগত রাসূল ঈসা, কথা বুঝো, আর একটা হলো পূর্ণ বয়সের পরে রাসূল, আল্লাহর বাণী প্রাপ্ত হওয়া। এ দুটি নমুনা। তো এখন সূরা বাকারায় তালাকের মাসলা যদি আমরা সবাই পড়ে থাকি, যদি মনে থেকে থাকে, তাহলে যদি আল্লাহর চৌহুদ্দির মধ্যে শিশু তৈরি হয়, তাহলে সেটা ঈসা হবে। দুটি বিশ্বাসী নারী পুরুষের বিয়ে হলো, একটা মাত্র আয়াত কোরআনে বিয়ের, একটা মাত্র আয়াত, সূরা বাকারার 221। আর বিবাহের তালাকের আয়াত কালকে গুনেছিলাম আমরা কত? 30টা। কিভাবে বিচ্ছেদ হবে। আর সম্পর্কের আয়াত মাত্র একটা। সেখানে আয়াত কি? বিশ্বাসী অথবা বিশ্বাসিনীর কাছে বিয়ে দাও অথবা বিয়ে করাও, যদি সেটা গোলামও হয়। সেটাও বলে দিয়েছেন, না এটা তোমাদের ভাল লাগে না, তোমাদের ভাল লাগে ওই যে কয়তলা বাড়ি আছে সেইখানে ভালো লাগে, এটাও বলে দিয়েছে। তো এখন এই তালাক শুরুই হয়েছে, তালাকের আয়াত 222 থেকে। এখানে বলেছে যদি দেখো, মেয়েকে আগে তালাক আল্লাহ বলেছে, যদি দেখো যে তোমার আল্লাহর চৌহুদ্দি কায়েম হবে না এই লোকটার সাথে থাকলে, তাহলে আলাদা হয়ে যাও। তো ওই রকম যদি দুজনেই আল্লাহর চৌহুদ্দি বানাতে চায়, পাখি যেমন ঘর বানায় সেরকম যদি ঘর বানাতে চায়, যে এইখানে আল্লাহর বান্দা উৎপন্ন হবে, তাহলে সেখানে ঈসা হবে।
এটা প্রমাণ করার জন্য আল আজহারের দুই ছাত্রছাত্রী খুবই মডার্ন, তাদের হঠাৎ করে মনে হলো যে তারা জীবনকে ফেরাবে। এটা একটা ইন্ডিয়া করে নিউজ উইক, তারপর টাইমসের একটা স্টোরি। খুবই আধুনিকা মিশরের দুই বড় বড় ফ্যামিলির মেয়ে, এরা গোপনে চলে গেল, পর্দায় থাকলো, সারাদিন কোরআন চর্চা করলো, বুঝতে চেষ্টা করলো, তারপরে সেইভাবে তাদের গর্ভধারণ হলো এবং প্রসব করলো। তো সে দেখে যে 2.5 বছর যখন মুখ ফুটেছে তখন দেখে অধিকাংশ শব্দই কোরআনের। অধিকাংশ শব্দই কোরআনের। 3 বছর 3.5 বছরে যখন মুখ ফুটে কথা বলতে শিখেছে, কোরআন তার ভিতরে সেট করা। মানে এটা কোনো অবাক হওয়ার কিছু না, কিন্তু আল্লাহর সৃষ্টিতে খুবই স্বাভাবিক। যদি এরকম আমরা হতাম তো আমরা তো চৌহদ্দি বানাইনি, তাই না? আমরা এক কুকুরি এনেছি, আমরা একসাথে থাকবে। এটা তো আল্লাহর অনুমোদিত ঘর নয় যেখানে ঈসা জন্মাবে। আচ্ছা ঠিক আছে, এখন কুকুরিতেই তো ভর্তি সারা পৃথিবী, তাহলে এদেরও কি ফেরার রাস্তা নেই? আছে। তার নমুনা মুসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিসসালাতু ওয়াসসালাম। বুঝেছো? ওই একদম কাফেরের ঘরে লালিত পালিত হয়েও কেমন করে ফেরে, আবার একেবারে কট্টর কাফের সমাজে লালিত পালিত হয়েও কেমন করে ফেরে, যাদের পিতা ইব্রাহিম। হ্যাঁ, এগুলো উপমা। এখন আমরা যেটা বললাম, কৃতজ্ঞতার ট্রেনিং যেটা, সেটা হয় পিতামাতার থেকে। মায়ের গর্ভে থেকেছি, মায়ের বুক টেনে মাকে শেষ করে দিয়ে আমি বড় হয়েছি, একটা ন্যাচারাল কৃতজ্ঞতা থাকে তার প্রতি। আমার বাবাকে দেখে মোটামুটি চাল ডাল কিনে আনে বেচারা খাটে খুঁটে, তো সেজন্য একটা কৃতজ্ঞতা তার প্রতি, যেহেতু কোলে পিঠে করে মানুষ করে থাকে। তো এটা হলো কৃতজ্ঞতা একেবারে। এখন ঠিক ওই আমি একটু আগে যে গল্পটা বললাম, যদি এইভাবে আমাকে সৃষ্টিকর্তার চেতনাটা একদম মায়ের গর্ভে ধারণেরও আগে দেওয়া হতো, তাহলে আমি ওই চেতনা নিয়েই বেরিয়ে আসতাম পৃথিবীতে। আমার জন্য এটা তখন সহজ হয়ে যেত এই জীবন। কালা রাব্বি আউজিআনি আন আশকুর। এই দেখো, এই কথাটার কারণে কিন্তু এতগুলো কথা বলা। এই ওখানে বলো তো একটু ভাই, একটু কথাবার্তা আস্তে আস্তে বলেন। তাহলে 40 বছরে পৌঁছালো। হ্যাঁ, এখন বলছে 40 বছরে পূর্ণ বয়সে পৌঁছালেও বলছে, প্রভু আমারে গলা টিপ্পা দইরা রাখো। বোঝো এটা? আব্দুল কাদের বোঝো না? আবার মুখ খুলছো। রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা। দেখো ভাই, এভাবে খুব কাছে থেকে বলছি, আল্লাহর কৃতজ্ঞতা অনেক লম্বা রাস্তা। এটা না শিখলে পারা যায় না। এবং এখানে যদি আমি সরাসরি তর্জমা করি, প্রভু আমাকে নিয়ন্ত্রণে রেখো, এটা যদি আমি সুলাইমানের অনুযায়ী বলি, কারণ সুলাইমানকে পাওয়ারের ঘরে জন্ম দেওয়া হয়েছে, এই জন্য সে বলছে রাব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা, প্রভু আমি যেন সীমা ছাড়িয়ে না যাই। আবার এই একই শব্দ আবার, প্রভু আমাকে তৌফিক দাও, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, যেন আমি তোমার করুণার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমি তো কৃতজ্ঞতাই বুঝি না। যেমন কালকে আমি পরশুদিন কাউকে জিজ্ঞেস করেছিলাম যে, আচ্ছা অন্তর সম্পর্কে কোনো ধারণা আছে? যে অন্তর কি? অন্তর তো মন। হ্যাঁ, আবার মন তো মনই, আবার সে মনে অন্তর একই তো জিনিস, দুইটা কেমনে করে হয় এখানে? জানেই না মানুষ। অথচ কোরআন কি বলছে? যে যদি এরা দেশ বিদেশে ঘুরতো, তাহলে এদের চোখ হতো যা দিয়ে তারা দেখতে পেত, এদের কান হতো যা দিয়ে তারা শুনতে পেত। কারণ দৃষ্টি তো অন্ধ হয় না, অন্ধ হয় অন্তর,
মনও বলেননি, যেটা বুকের মধ্যে থাকে। এখন তুমি দেখার যে ব্যাপারটা সেটাকে তুমি সাজিয়ে নাও। বুকের মধ্যে যে অন্তর থাকে কার্যত সে দেখে চোখের মাধ্যমে। এইভাবে নিজের দেখার সিস্টেমটা কি অ্যাডজাস্ট করে নিয়েছো, টিউনিং করে নিয়েছো? বুঝতেই পারো নি কথাটা আমার। কি ডাক্তার বলো? ডাক্তাররা র্যান্ডম যারা চশমা বেচেন বলে দেন ভাই চোখ কিছু দেখে না, চোখের পাওয়ার কমে যায়। ভাই দেখে কে? তাহলে মন দেখে। ওনারা ওই পর্যন্ত যান। যাও যে কোনো চোখের ডাক্তারের কাছে জিজ্ঞেস কর। চোখ একটা দেখার উইন্ডো, জাস্ট একটা একটা ডিভাইস যেটা দিয়া মানে দৃশ্যকে দর্শন বানায়। দেখে দৃষ্টি, অর্থাৎ দেখে মন। আর কোরআন বলছে দেখে অন্তর, নফস না। এবার টিউনিং করো, কি করে দেখতে পাও, কি করে শুনতে পাও। আমার কথাটা কি বোঝা গেল? এইভাবে যদি আমাদেরকে খণ্ড খণ্ড শিশু শিক্ষা হিসাবে ছোটবেলার থেকে এক একটা শিক্ষা দিয়ে গড়ে তোলা হতো, আমরা হতেই পারতাম মোহাম্মদের মতো মানুষ। উনি তো নমুনা মানুষ, এইরকম হতে হবে। এখন তাকে আমরা পেয়ারে হাবিব টাবিব বানিয়ে 7 রাস্তার উপরে, আল্লাহ তো 7 রাস্তায়, মোহাম্মদকে 8ম আকাশে উঠাইয়া দিয়া চিৎপটাং হয়ে বসে আছি, খুব ভালোবাসি পেয়ারে হাবিব। এগুলো তো আল্লাহকে পাওয়া যায় না, অন্য কিছু পাওয়া যেতে পারে। তিনি একটা এক্সাম্পল, তিনি একটা নমুনা মানুষ। এই দেখো, এটার মধ্যে কোরআন ঢুকিয়েছি। কোরআন ঢোকালে একটা শূন্য মানুষ কি করে পূর্ণ মানুষ হয় দেখেছো? আমি কিন্তু নিয়ে গেলাম মানুষটা, ব্যাস, তার ডিউটি শেষ। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এইরকম আমাদের পিয়ন মানুষ, আমার বার্তা নিয়ে পাঠানো মানুষ বহু আছে। তোমরা অনুসরণ করতে জানো না, এই জন্য একজন মানুষকে আমি করিয়ে করিয়ে তোমাদেরকে দেখাই, ব্যাস। তো এখন আমাকে প্রভু 40 বছর বয়স আমাকে কৃতজ্ঞতা মানে তোমার আদায় করতে বলেছে পিতামাতার, এবং আমাকে বলেছে প্রভু এখন আমাকে তুমি সেই ক্ষমতা দাও, সেই যোগ্যতা দাও, আন আহমালা সালেহান। আমি আশকুরা নেয়ামাতাকা, মানে আমাকে যা যা দিয়েছ। এখন প্রথম নেয়ামত কি? এই পিতামাতার মাধ্যমে আমি এই জগৎ দেখেছি। আমি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি এই পিতামাতা দুজনের কারণে। এই পিতামাতার প্রতি আল্লাহ তাআলা করুণা করেছেন বলে আমি আজকে এখানে। এখন পিতামাতার প্রতি কৃতজ্ঞতা শেখাও। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবার আসলো এবং আমার পিতামাতার প্রতি। অর্থাৎ পিতামাতাকে কি দেওয়া হয়েছে? সন্তান দেওয়া হয়েছে, এই জন্য তারা কৃতজ্ঞ। সন্তানকে কি দেওয়া হয়েছে? পিতামাতা দেওয়া হয়েছে, এই জন্য সে কৃতজ্ঞ। এবার আর একটা প্রার্থনা, ওয়া আন আমালা সালিহান তারদাহু। তারদা, আমাকে দিয়ে যেন প্রভু এমন একটা কাজ আমি করি যা তুমি সন্তুষ্ট হয়ে যাও। জীবনে এই প্রার্থনা করেছি। একটি কাজ প্রতিদিন, শুধু যেটা যতটুকু বলেছে আল্লাহ অতটুকু বলবো, আমার এর সাধ্য নাই আমি এর বাইরে কিছু বলি। এমন একটি কাজ, অর্থাৎ এইখানে যেটা আসে, পেছনে যে কথাটা থাকে, প্রত্যেকটা মানুষ আলাদা, দেখতে পাও? প্রত্যেকটা মানুষ একটি উদ্দেশ্যে সৃষ্টি করা। তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা সে উদ্দেশ্যে আমাকে নয়। প্রত্যেকটা ক্রিয়েশন ইজ ফর এ স্পেশাল পারপাস,
ইন্ডিভিজুয়াল পারপাস, একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে। তো আমাকে যে কারণে তুমি সৃষ্টি করেছো সেই কাজটা যেন আমি করতে পারি। বলতে পারলাম কথাটা? বলতে পারলাম? আমাকে যে কারণে তুমি সৃষ্টি করেছো সেই কাজটা যেন আমি করতে পারি, তুমি সন্তুষ্ট হয়ে যাও। তো আমার কাজ তো দাঁড়িয়েই গেল। এখন আমি খুব রসুলের মতো কাপড় চোপড় পরে নামাজ রোজা তাহাজ্জুদ মাহাজ্জুদ পড়ে, কোরআনের সাথে সম্পর্ক নেই, কিন্তু আমি আমার ইচ্ছা মতো একেবারে পুণ্যের অক্ষরে অক্ষরে 10 নেকি গাট্টি গুট্টি বাইন্দে আমি কিয়ামতে গিয়ে হাজির হইলাম। কি দেবেন আল্লাহ আমাকে? কোরআন বলছে ছাই ভস্যের মতো, মাপারও যোগ্য মনে করব না, আমরা উড়িয়ে দেব। কারণ কাজ যদি এই কিতাবে লেখা অক্ষরে অক্ষর অনুযায়ী না হয় তাহলে ওটা কোনো কাজই না। কে জানি আমরা আর কে মানি? এভাবে মানি না। এখন এই আওজার ব্যাপারটা তোমরা যারা ফেলো, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখো আল্লাহর কাছে, আল্লাহর কিতাব মানুষের কাছে পৌঁছাবা, আমি কিন্তু আজকে এই 35 বছর যাবত এই প্রার্থনা আমার বুকের ধুকপুকা নিয়ে। এটা 79 সালে আমার বাবার ইন্তেকালের পর থেকে নিয়ে এই আয়াত আমার প্রথমে ছিল সালাতের জুলুসে, এবং এখন তো সব সময় ঘুমাতে উঠতে বসতে এটা আমার জিকির। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এর চেয়ে কমপ্লিট দোয়া কোরআনে আমি আর পাই না। এইটা দোয়া, এইটা ইংরেজিতে প্রেয়ার। আর এইটাকে তুমি নামাজ বলবো? বলো। হ্যাঁ, তাহলে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। এখন এই মানুষের কৃতজ্ঞতার ব্যাপারটা একটু খেয়াল করো। যারা যারা আমরা লেখাপড়া করেছি, আমরা যারা সারা জীবনের অর্ধেক সময় কাটিয়েছি, পিএইচডি হোল্ডার হয়েছি, রিসার্চার হয়েছি, শিক্ষকতা করেছি, ডাক্তারি করছি, একটু ভাবো যে তোমাকে সৃষ্টির একটা উদ্দেশ্য ছিল। যদি তুমি সৃষ্টিকর্তা হিসেবেই আল্লাহকে বিশ্বাস করতে পারো যে একজন উপরে আছে, সে আল্লাহ নয়, আমাকে সরাসরি যিনি সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি। ওই হিন্দুদের ভগবান, ইংরেজদের গড, অমুকের ঈশ্বর, আমারও আল্লাহ, উপরওয়ালা এক হয়, ওই আল্লাহর দরকার নেই, তোমারও বিশ্বাসের দরকার নেই, আর তুমি তোমার মনকে সান্ত্বনা দাও। কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্যে, ওই আল্লাহকে আমি খুঁজি। কারণ সেটা তো হারিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন একটা জায়গা যেখানে তাকে দেখা যায় না। আর এখানকার যারা ধর্মের নামে যারা যা কিছু করছে, তারা তো আরো এটাকে ঘোলাটা করে ফেলেছে, যেন কিছুতেই আমি আল্লাহকে খুঁজে পেতে না পারি। এই জন্য প্রার্থনা কি কৃতজ্ঞতা কোথায় হাতে খড়ি দেওয়া হয়েছে? বাপ মাকে দিয়ে। কেউ যদি বলে এই তুই এই মায়ের দুধ খেয়েছিস, খাইছিস না? হ্যাঁ খেয়েছি। তোর এই বাপ তোকে পালেছে, পালছে না? হ্যাঁ পেলেছে। একেবারে মেনে চলবি কিন্তু বাপ মাকে। হ্যাঁ হ্যাঁ। তা মানুষের যে বোধ বুদ্ধি আল্লাহ তৈরি করেছেন, সেখানে কৃতজ্ঞতার এই ট্রেনিংটা প্রথম থেকে পিতামাতার প্রতি আসে। তো ঠিক এই ট্রেনিংটা তুমি যদি নাও, তবে তুমি তোমাকে যিনি তোমার বাপ মাকেও যিনি সৃষ্টি করেছেন, তখন তার প্রতি কৃতজ্ঞ হতে পারবা। তুমি কৃতজ্ঞতা আগে বোঝো। কৃতজ্ঞতা আগে বাপ মায়ের দ্বারা ট্রেনিং নাও, আগে বোঝো। আর একটা কাজ যেন আমি করি যা তোমায় সন্তোষ, অর্থাৎ আমাকে তুমি যে কারণে সৃষ্টি করেছো সেই কাজটা যেন আমি করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হও। কোথায় এই প্রার্থনার চেতনা? কার ভিতরে আছে বলো? কার মধ্যে আছে? ওয়া আনা আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। তো প্রভু, আমাকে যদি তুমি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে, তোমার প্রতি কৃতজ্ঞ হতে শেখাও, তাহলে এই যে তুমি আমাকে সংশোধন করলে, এই সংশোধনের ধারা আমার সন্তানদের প্রতিও যেন বজায় রেখো।
মানে আমি আর আমার সন্তানরা মিলে তো একটা ঘর। তো তোমার এই করুণা, যে তুমি আমাকে করুণা করেছো, তুমি আমাকে কৃতজ্ঞতা শিখিয়েছো, তুমি আমাকে তোমার প্রতি কৃতজ্ঞ হতে শিখিয়েছো, তোমার কিতাব পড়তে শিখিয়েছো, কেমন করে কৃতজ্ঞ হতে হয় আমাকে এটা তুমি শিখিয়েছো, তুমি আমাকে তার উপরে ধরে রেখেছো। এই ধারাটা যেন সন্তানরাও পায়, তোমার এই সংশোধনীর ধারা যেন আমার সন্তানরাও পায়। ওয়াসলিহি ফি যুররিয়াতি। আর আমার পরিচয় কি, এটা একদম ভিগরাস ঘোষণা, ইন্নী তুবতু ইলাইকা। এটা আল্লাহর সঙ্গে এক ধরনের চ্যালেঞ্জ, কাইড। প্রভু আমি ফিরেছি তোমার দিকে। দেখো, আমি ফিরেছি তোমার দিকে, একেবারে অদৃশ্য আল্লাহকে দেখানো। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি তাদেরই একজন যারা তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত। কেউ বলতে পারবো আমাদের মধ্যে? Who can claim that? No one of us. কেউ না আমাদের মধ্যে। বহু দূরের পথ দাদা ভাই। এখানে লোহা আছে আমার কাছে, একদম মাথা ফুটায় দেবো একদম। এই হাতের কাছে রাখি যাতে ঠিক মতো মারা যায়। হ্যাঁ, তাহলে কথাটা বোঝো। তাহলে আমি কে? আমি তোমার দিকে ফেরা। বলতে পারো আব্দুল সত্তার এটা? পারি না। আমি তোমার প্রতি সম্পূর্ণ সমর্পিত, বলতে পারবো এটা? পারবো না। এটা কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিং বলছে, তোমার সারা জীবনের অর্জিত জ্ঞান বলছে। আর এই মাত্রায় উত্তরণের জন্য ডাক্তার সারা জীবন বলেছি, প্রভু এইখানে এই স্কেলে আমাকে মাপতে হবে। আমাকে জানতে হবে যে আমি তোমার দিকে ফেরা, এটা তুমিও যেমন জানো, আমিও জানি। একটা কথা জিজ্ঞেস করি, সবাই আমরা বুড়ো বুড়ো মানুষ, সবাই সন্তানের জননী। একটা কথা জিজ্ঞেস করি, প্রথম জীবনে যখন বউয়ের সাথে ভালোবাসা হয় বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা হয়, তখন আমি তোমাকে ভালোবাসি, ছেলেটা বলে ফেললো। মেয়েও একদিন বলল আমিও তোমাকে ভালোবাসি। হ্যালো, মুখের কথা তো কানে শোনা গেল, আসলে কি বোঝা যায় যে কে কাকে ভালোবাসে? বোঝা যায় আব্দুল সত্তার? বোঝা যায় না। কোনোদিনই মানুষ অন্তরের কথা আরেকজনের কাছে ব্যক্ত করতে পারে না। ডাক্তার বলো, সিম্পলি একটা জাজমেন্ট দাও, পারে কি কেউ? ওই মুখের কথাই থেকে যায়। ঠিক যেমন দেখা যায় এমন একটা ঘটনা ঘটে যে স্ত্রী যে কোনোদিন ভালোবাসেই নি আমাকে, সেটাই প্রমাণ হয়। এবার ডাক্তার হেসে দিল। দেখো, মোস্তাক ভাই কিন্তু হাসবে না বলে কালকে প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, এখন খেয়াল করো, তার মানে আমি এটা বললাম অন্য কারণে, বলেছি এই কারণে একে অপরের মনের কথা জানানো যায় না। তো মনের কথা কে জানতে পারে? অন্তর্যামী। এই যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, এটা তার জন্য। আসাদ্য হুব্বান লিল্লাহ, এই হুব শব্দটি কোরআনে মানুষের জন্য না, হুব্বুস শাহাওয়াত। মানুষ ভালোবাসতে পারে ভোগের আইটেমকে, মিনান নিসাই ওয়াল বানিন, নারীদের থেকে শাহাওয়াত চায়। খেয়াল করো, হুব্বুস শাহাওয়াত, ভালোবাসে কামনা বাসনাকে। ভালোবাসা শব্দটি এখানে উধাও, প্রেম এখানে উধাও। প্রেম আল্লাহর সাথে। এখন প্রেম আল্লাহর সাথে কেন? তুমি যখন আল্লাহকে খুঁজতে বেরাবা, প্রথমেই দেখতে পাবা নিজেকে। এই এক জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, কে আমার সৃষ্টিকর্তা। পাগল হয়ে যাবা তাকে খুঁজতে। তো সেইটার জন্য বলেছে রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা। এটা তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জোরালো একটা এভিডেন্স আল্লাহর কাছে যে প্রভু আমি ফিরেছি তোমার দিকে। এইটা অদৃশ্য, এই আস্তে শব্দ করে না।
কথা বোঝো, এইটা একটা অদৃশ্য ব্যাপার যে প্রভু তুমি ছাড়া আর কে দেখেছে আমি যে ফিরেছি। এবং আমার পক্ষ থেকে যেন আমার অন্তর, মন, আমার বিবেক বিবেচনা সব মিলিয়ে একসাথে সাক্ষ্য দেয় যে ওয়াইন্নী মিনাল মুসলিমিন, আমি তাদেরই একজন যারা সম্পূর্ণ আসলাম তুলি রাব্বিল আলামিন, বাবা ইব্রাহিমের মতো। উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম। আসো এবার এইরকম যারা তারাই আমরা গ্রহণ করব তাদের থেকে। এখন তুমি ভাবো আব্দুল সাত্তার, একটা মানুষ আর কি করতে পারে? একটা মানুষ যদি এই আয়াতের স্কেলে উত্তীর্ণ হয়, সে যদি নিজেকে ভাবে উত্তীর্ণ দেখে, এরপরে আল্লাহ বলছেন কতটা কঠিন পরীক্ষার সামনে এই মানুষ। এইরকম যারা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, আহসানা মা আমিলু আমরা গ্রহণ করব, তার থেকে সবথেকে ভালো ভালো যে আহসানা, ভালো ভালো যা কিছু সে করেছে। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, নাতাজাওয়াজু দূর করে দেব, সরিয়ে দেব, পার করে দেব তাদের হতে যে সমস্ত মন্দ তাদের মধ্যে আছে। ফি আসহাবিল জান্নাহ, গণ্য করব কোথায়? যারা আমার সুন্দর বনভূমিতে বসবাস করবে পরকালে। ওয়াদা সিদকে, আমারে ওয়াদা সত্য। আল্লাযী কানু ইউআদুন, এই ওয়াদা সেই ওয়াদা যা তাদেরকে দেওয়া হয়েছে, করা হয়েছে তাদের প্রতি। ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, লিওয়ালিদাইহি, এবং সেই সব লোক যারা বলে তাদের পিতামাতাকে উফফিল লাকুমা, জ্বালিয়ে মারলে তোমরা দুজন, আতাইদানিনি আন উখরাজা, ভয় দেখাচ্ছ আমাকে যে আবার বের করা হবে আমাকে। বাবা মাকে বলছে ভয় দেখাও আমাকে যে আবার আমাকে মরার পরে বের করা হবে। ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, আল কুরুন মিন ক্বাবলি, এত শত জাতি ধ্বংস হয়ে মরে গেছে, কই একজনও তো ফিরে আসেনি। ওয়াহুমা ইয়াস্তাগিসান, তারপরেও এই পিতামাতা চিৎকার করে। কথা বুঝছো? আল্লাহ ইয়াস্তাগিসান, ইল্লা আল্লাহর কাছে চায়, ওয়াইলাকা আমিন, আমিন। কথা বুঝছো? আল্লাহর কাছে সাহায্য চায়, ধ্বংস হয়ে যাবে বিশ্বাস আন। পিতামাতা কেঁদে কেঁদে কি বলে? ধ্বংস হয়ে যাবি বিশ্বাস আন। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। দেখো এই যে লেসন, ছোট্ট ছোট্ট লেসন, দেখো আল্লাহর ওয়াদা সত্য। তুমি তোমার বাচ্চাদেরকে শেখাতে পারবা? পেরেছো? বোঝাতে পেরেছো? হ্যাঁ, আল্লাহর দেয়া, আল্লাহর ওয়াদা সত্য। অর্থাৎ কোনো কথা, আল্লাহর কথা, এটা যদি তোমার কাছে পৌঁছায়, তুমি জানতে পারো, তো জানবা যে পৃথিবী যাই হোক না কেন এই কথাটা সত্য প্রমাণিত হবেই। আমার বেলায় হোক, তোমার বেলায় হোক, যার বেলায় যা হোক না কেন, অথবা পৃথিবীর বেলায় হোক। কারণ দুইটা নমুনা, একটা সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, গোটা দিক চক্রবাল, গোটা পৃথিবীতে আমি আমার আয়াত দেখাবো। ফিলিস্তিনে যা হচ্ছে আল্লাহর আয়াত। এদের ধর্মকর্ম ওই বোরকা আর আল্লাহ বিল্লাহ এই পর্যন্তই, আর কিছু নেই এদের মধ্যে, কিছু নেই এদের মধ্যে। আর মরলে জানাজা দেয় এই পর্যন্ত, কথায় কথায় আল্লাহ বিল্লাহ, যেমন আমরা মুসলমান ওই রকম মেরে ফ্ল্যাট করে ফেলছে, ফিরেও তাকাচ্ছে না কেউ। তো
আল্লাহর সাথে যে এই জাতির কোনো সম্পর্ক নাই। দেখো ওই যে আজকে পেপারে দেখলাম, মানে এমন এমন সমস্ত আর্কিটেক্টকে দেওয়া হয়েছে রিয়াদ নগরীকে স্বর্গ বানাবার জন্য। এরা মুসলমানদের নেতা, এরা আল্লাহ বিশ্বাসী মানুষের নেতা, এরা মুসলমানদের নেতা, ঠিক আছে, হ্যাঁ। এরা কুরাইশদের চাইতেও জঘন্য। এখনকার যারা কাবার তত্ত্বাবধায়ক, যারা রাসূলের আমলে কুরাইশদের চাইতেও জঘন্য। এরা কি সুন্দর করেছে, কুরাইশরা কি করত, হজের সময়টা বদলে দিত। শীতকালে একটু বেশি আমদানি হয়, এই জন্য আগামী বছর এই কিন্তু শোনো ওই ডিসেম্বরে হজ হবে, আমদানি বেশি হয়। গরমকালে তো লোকজন আসে না, তাহলে আমদানিও কম হয়, মক্কার ব্যবসাও কম হয়। এরা এই অপরাধটা করত। আর এমনি লাত মানাত উজ্জা তো আছে। আর এরা কি করছে, গোটা মক্কা নগরীকে দুনিয়ার বেস্ট শহরে পরিণত করা হবে, টুরিস্ট সেন্টার, ভোগের নগরী বানানো হবে। তাহলে এখানে আসো, ওয়াহুমা ইয়াস্তাগিসানে আল্লাহ ওয়াইলাকা, আল্লাহর দোহাই দিয়ে এরা বলে যে দেখ ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস আনিন নাওয়াদ আল্লাহ হাক্কুন ফা ইয়াকুলু। এরপরেও পুত্র কি বলে, মা হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, ইল্লা আসাতিরুল আউয়ালিন। দেখো মা, দেখো বাবা, তোমরা একটা ধান্দার মধ্যে আছো, এগুলো আগের কানের কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই না। যাও। উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। আচ্ছা, ওই রকম যারা, হ্যাঁ, চেয়ার ভাঙছো, ভাঙো নাই? হ্যাঁ, না ভাঙলেই তো জরিমানা আদায় করতাম তোমার কাছ থেকে। উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল। আচ্ছা, ওই রকম যারা, অর্থাৎ ওই ছেলেটির মতো যারা, এরা কারা আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন। এদের উপরে ইবলিসের সঙ্গে আল্লাহর যে কথা সেটা প্রমাণ হয়েছে। ওটা সূরা 38-এ, সূরা 38-এর আয়াত, যারা যারা ট্রেইনার দেখে নাও, 38-এর আয়াত, ফাল হাক্কু, আয়াত 84, ওয়াল হাক্কু আকুল, আর আমারও এই কথাই থাকলো। অর্থাৎ ইবলিসের সঙ্গে আল্লাহর দ্বিপাক্ষিক কথা। উলাইকা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওল ফি উমামিন কাদ খালাত মিন ক্বাবলিহিম, যেমন এর আগে যারা চলে গেছে, এদের আগে তাদের মধ্যেও যারা কার্যকর হয়েছে, মিনাল জিন্নে ওয়াল ইনস। এইখানে এসে একটা জিনিস, আব্দুল সত্তার, তোমার যে কালকের প্রশ্ন, এটা তো গোটা কোরআনে ছড়ানো, তো ওই জন্য একসাথে দেওয়া যাবে না ভাই। এই যে জিন এবং মানুষের দল যারা আগে চলে গেছে, তাহলে আমাদের তুমি ধর্মীয় সমাজকে জিজ্ঞেস করো, জিনেরা মরে না। ডাক্তার মাথা নাড়ে, দেখো এরা 500-700 বছরে, খালি মৃত্যু নাই ইবলিসের। কারণ জিন তো আমার সঙ্গে এসেছে, আমার সঙ্গে চলে যাবে। তো জিনদের মধ্যে যারা মানুষ এবং জিন, কথা বুঝছো, তাদের মধ্যে যারা আগে চলে গেছে, সেই রকম ইন্নাহুম কানু খাসিরিন। এই যে খাসিরিন শব্দটি কেন, এদেরকে একটা জীবন দেওয়া হয়েছিল, কিন্তু এটা খেসারতে গেল না, এদের কোনো কাজে লাগলো না, আল্লাহর কোনো কাজে লাগলো। এদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। তো অর্থাৎ আমাকে একটা মানবতার জীবন আমাকে দেওয়া হয়েছে, এটা আমার জন্য একটা মহা সুযোগ। কারণ আমার সামনে যদি আমি ইচ্ছে করি, তাহলে এই জীবনটা দিয়ে আমি অনন্তকালের একটা জীবন লাভ করতে পারি। আমার স্বার্থটা কি বলো? সারাদিন সোয়াল্লাহ করলে আল্লাহর কি লাভ? আমি খুব তসবিহ পড়লাম, আল্লাহর কি লাভ? আমি খুব নামাজ পড়লাম, আল্লাহর কি লাভ? কি লাভ? আমি আকারে ওকারে নমুনা এটা সেটা দেখাই আল্লাহর খুব প্রিয় হতে চাইলাম, আল্লাহর কি লাভ? আমি তোমাকে একটা সুযোগ দিয়েছি,
যে তোমার সামনে আমার অনন্তকালের খেলাফত আছে, সেখানে তোমার একটা চাকরি হতে পারে, তুমি যদি নিজেকে রেডি করতে পারো। রেডি কি? এই পাঠ্য পড়ো। সিম্পল আব্দুল কাদের। এর মধ্যে কোনো ভাব আবেগ এটা সেটা কিচ্ছু নেই দাদা ভাই। পাঠ্য পড়ো, এই অনুযায়ী নিজেকে বানাও। কাজ একটাই, দিন রাত চেষ্টা করো। যদি চেষ্টা করো, শ্রম করো, যদি খাটাখাটনি থাকে, ইবাদত বন্দেগী যদি কিছু বোঝো, ইবাদতই আহসান। তুমি জিজ্ঞেস করো যে কোনো মোল্লার কাছে, আহসানুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। তো ওনারা তো তেলাওয়াত কোরআন পড়ায় নিয়ে গেছে, অথচ তেলাওয়াতুল কোরআন মানে কি? কোরআন পড়া এবং অনুশীলন করা, কোরআনে পিছে পিছে যাওয়া। ওইটারে বানায় দিয়েছে যারা ওই যে কাফ আইন গাইন যারা তেলাওয়াত করে, এটা সর্বোত্তম ইবাদত বানিয়ে দিচ্ছে। এইভাবে যদি সব গোপন করে, তো শুনে দেখবো আগামীতে আসতেছে আমার লানা এবং আল্লাহর গজব কাদের উপরে দেখাবো আমি, ইনশাআল্লাহ। তো এই জীবনটা কোনো কাজে লাগলো না, তো আমি কি সেরকম একটা জিনিস আমাকে হতে দেব? না আমি কোনো আমার কাজে লাগলাম, না আল্লাহর কোনো কাজে লাগার জন্য তৈরি করতে পারলাম। বুঝছো বাবু? এই জন্য বলি তোমাকে, এত ধমক ধমক দেই, খুব আপন জেনে বলি, খুব কষ্টের জীবন তোমার। এই জীবনটা ব্যর্থ হতে দিও না। বুঝছো তানভীর আমার কথা? জীবনটা ব্যর্থ করে দিও না। সমূহ হয়ে জীবনটা কিন্তু ব্যর্থ। এক একটা দিন হাত থেকে চলে যাচ্ছে, ধরতে পারছো দিনটা? পারছো না। তোমার তো মাথায় থাকে কালকে কি দিয়ে ভাত খাইছো, আগামীকাল কি দিয়ে খাবা। বুঝো নাই? আগামীতে দালান কোটা কিভাবে বানাবে, এই সমস্ত প্ল্যান নিয়ে ব্যস্ত। পরকাল নির্মাণের কোনো চেতনা আছে? নেই, নেই, আদৌ নেই। আমার মনের শান্তির জন্য আমি একজন হুজুরে ধরছি, বাস এইভাবে আসি আমি। এবার আসো, তাহলে ওই রকম যারা যারা আসাতিরুল আউয়ালিন বলেছে, এখন তুমি তোমার পুত্রের দিকে তাকাও। আমি আমার জীবনটা ব্যয় করেছি আমার সন্তানদেরকে এই পরকালে বিশ্বাসী বানাতে, ইহকাল বিশ্বাসী না। আসো, কারণ আমি কোরআন পড়বো, আমি চিল্লায় চিল্লায় ঘুরে বেড়াবো, আর পোলাপান থাকবে, দুনিয়াদার এত হতে পারবে না। আমাকে সবার আগে দেখতে হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও এবং সন্তানকে বাঁচাও আগুন থেকে। বউ নাও আসতে পারে, বুঝছো কথাটা? ওটা নাও আসতে পারে, ওটা লুতের বউ নুহের বউ আসেনি, তাহলে তোমার কিছু যাবে আসবে না। তো সন্তানের বেলায় সকলে যেন খেয়াল করো। আর আমিও আমার আশ্চর্য হয়ে যাই যে অনেকেই সন্তানের কাছে সমস্ত কথা বলতে লজ্জা পায়। এটা কেন? এটা ওয়াসওয়াসা শয়তানের। শয়তানকে জড়িয়ে ধরতে হবে, বুকে চেপে ধরতে হবে, বসাতে হবে। বাবা আমি একটা পাগল মানুষ, আমার কিছু বক্তব্য আছে, তোমাকে শুনে তোমাকে বিবেচনা করতে হবে। আমি কিছু কথা শুনেছি, ঠিক যেমন আমাদের পিতা ইব্রাহিম বাবাকে বলেছিল, কথা শিখিয়ে দিয়েছেন আল্লাহ, ইয়া আবাতি ইয়া আবাতি। আমার কাছে একটা জ্ঞান এসেছে, তোমার কাছে আসেনি। হ্যাঁ, একদম নাছড় বান্দা লেগে যাও দুই পুত্রের পেছনে। আগে কনফার্ম করো তারা পরকাল সম্পর্কে নলেজটা শার্প কিনা, ক্লিয়ার কিনা। অনেক আছে চেপে ধরে নামাজ পড়ায়, কোর্তা পড়ায়, জামা গায়ে দেওয়া, এগুলো ননসেন্স। এগুলা সব ছুঁড়ে ফেলে দেয় বড় হলে। কথা বুঝে, এই যে এখানে মাদ্রাসা ছিল, একটুক বাচ্চা হাঁটতেও পারে না, 3 পিস বোরকা পড়ায় নিয়ে আসছে, তাও বোরকা পড়ানো। এগুলো মূর্খদের কাজকর্ম আল্লাহ তাআলা, যেগুলো আল্লাহ আদৌ বলেননি সেগুলো তুমি করতে যাবা কেন?
ওইটুক বাচ্চা কি বোঝে? ও বোরকারি কি বোঝে? কার ভাল লাগে? কার ভাল লাগে? তোমার। তুমি কে? শয়তান। এটা চেনো? কারণ তোমাকে শয়তান আল্লাহর পথ থেকে ভোলাবার জন্য যত রকমের ছল লাগে সব করবে, যত রকমের ছল লাগে সব করবে। বলে কুল্লিন দারাজাতিন মিম্মা আমিলু, আছে প্রত্যেকের জন্য সেই স্তর, দারাজাত। তুমি কোন গ্রেডে, তারপর কোন গ্রেড, তুমি কোন গ্রেড, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, কি অনুযায়ী যা করেছে। বুঝেছ? তো সারা জীবন পাপ ছাড়া কিছু করেছো? হ্যাঁ ইঞ্জিনিয়ার, তাহলে তাহলে দুনিয়া কিরকম? এতদিন একসাথে গলায় গলায় মিলে আন্দোলন করলাম, এখন জামাত স্বাধীনতার শত্রু ছিল। কে বলছে? তার বন্ধুই বলছে, বিএনপি। এবং ডিটেইল বলছে একেবারে। আবার একজন সাংবাদিক বলছে, অস্বীকার করতে পারবে এরা যে স্বাধীনতার সময় এরা হত্যা করেনি, এরা গণহত্যা করেনি। গেল, সব ম্লান হয়ে গেল। হ্যাঁ, 5 আগস্টের পরে ওরা তো ষড়যন্ত্র করতেছে। বাস। হ্যাঁ, এনিওয়ে, আমরা এই আলোচনা তুলতে চাই না। আমি বলছি যে কাকে বিশ্বাস করবে এই পৃথিবীতে তুমি? হ্যাঁ, একদম সময় আসবে একেবারে ছবল মারবে সাপের মতো। হ্যাঁ, ওয়ালা ইউওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। তো তুমি কি করেছো দাদা ভাই? এটা আব্দুল কাদের ভাইকে আমার বলা। কর্ম সঞ্চয় করো আগে, কি করেছো পরকালে মুক্তির জন্য, সেগুলা গাঁঠি নাও, গাঁঠি নিয়ে হিসাব করো, খাতাপত্র নাও। তারপর যে পরকালে কি কি চায় সেটা কোনো কিতাবে, কোনো হুজুরের কাছে নাই, লেখা আছে আল্লাহর কিতাবে। পরকালের হিসাব কি অনুযায়ী হবে, কোথায় লেখা আছে? আল্লাহর কিতাবে, আর কোথাও নাই। আর এই হিসাবে নিজেকে হিসাব করো। তারপর যদি চোখে ঘুম আসে ঘুমাও, আর যদি ঘুম না আসে জেগে থাকো। ওয়ায়াউমা ইউরাদু আল্লাযীনা কাফারু আলান নার, এবং সেই দিন ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না, যা করেছে বিনিময় দেওয়া হবে। ওয়ায়াউমা ইউরাদু আল্লাযীনা কাফারু আলান নার, সেই দিন যখন উপস্থিত করানো হবে যারা আজ বিশ্বাস করেনি। এই যে পিতা পুত্রকে দিয়ে কিন্তু দেখালো, পিতা মাতা ডাকছে, পুত্র বলছে, এগুলো সব আগের কালের কাহিনী। তো এদেরকে যখন আগুনের সামনে নিয়ে সেদিন দাঁড় করানো হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। ডাক্তার, তোমার সাথে শেয়ার করি এই কথাটার, আর যাদের সামনে ভোগের তোমার আছে, আমার যদ্দূর মনে পড়ে বা যদ্দূর বুঝি, যে তোমাদের যা কিছু ভালো ভালো প্রাপ্তি ছিল নিয়ে গেছো তোমরা তোমাদের পৃথিবীর জীবনেই। বুঝেছ? এই জন্য ভাতের এক গ্রাসে যদি এক টুকরো মাংস হয়, দ্বিতীয় গ্রাসে নিতে সাহস হয় না। সাহস হয় না। কারণ এই পৃথিবীটা যেমন সেই এতটুকু ছোট্ট একটা বল যেমন এত বিশাল হয়ে যাবে,
ঠিক লেনদেনেও সেই রকম, এতটুকু সামান্য একটা ব্যাপার অনেক বড় হয়ে যাবে। তো যেদিন উপস্থিত করানো হবে যারা বিশ্বাস করেনি আগুনের সামনে, তখন বলা হবে তোমাদের যা পাওনা ছিল তা ওখানে নিয়ে নিয়েছ, এখানে কি চাও? ওয়াস্তাম তাতুম বিহা, পৃথিবীতে যে ভোগবিলাস করেছো তা তো তা দিয়ে করেছো। তা দিয়ে করেছো। আমি যদি এখানে সেভিংস করি, আমার পুত্রবধূ আছে, সেদিন বাবা আমার মাটির ব্যাংক 3টা ভাঙছি, জানেন কত টাকা হয়েছে? আমি শুনতে চাই না। বুঝেছ? এরকম কি জমিয়েছ? বল তানজুর কুল্লু নাফসিন মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন হিসাবটা রাখে আগামীকালকের জন্য কি সে জমা রেখেছে। কি পাঠিয়েছে? তো ইয়াউমা ইউরাদু আল্লাযীনা কাফারু আলান নার ওয়া আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তাতামতুম বিহা, এবং সেটা দিয়েই তো ভোগ করেছো পৃথিবী। তো এখন যারা চোখের সামনে দেখতে পাচ্ছে এই পৃথিবীতে আরাম আয়েশ ভোগ বিলাস করছে যারা, এরা কারা? এখন একটা ব্যাপার ভাইকে বলি, আব্দুল সাত্তারকে বলি, আমি যখন বোধ করি এত চমৎকার একটা গাড়ি, এত সুন্দর একটা গাড়ি, আমার ভিতরে এর মধ্যে চড়ার তো কোনো ইচ্ছা জাগলো না। এমন সুন্দর একটা বাড়ি, আমার বাল্যবন্ধু হাজার হাজার কোটি টাকার মালিক, এই বাড়িতে যে বসে থাকি এরকম সংকুচিত হয়ে কখন বেরোবো এখান থেকে? কারণ এই বাড়ির আবহাওয়ার যে হাওয়া যেন আমার গায়ে না লাগে। এমনকি এই পুরনো বাড়ি যে আস্তে আস্তে ডেবে যাচ্ছে মাটির মধ্যে, নতুন বাড়িতে আমি যাইনি, ঝকঝকে তকতকে একেবারে চোখ ধাঁধানো ফ্ল্যাট, আমি যাইনি। মানে আমি আমার মাহাত্ম্য বর্ণনা করছি না, তোমাদের ভাই তোমাদেরকে কিতাব পড়ে শোনায়, তার যে সমস্ত প্রিকশনগুলো সে নিজে নিয়েছে, আমি যেগুলো নিয়েছি সেগুলো ভাইদেরকে বলছি। এটা আমার মাহাত্ম্য বর্ণনা করছি না, নাউজুবিল্লাহ মিন যালিক। তুমি সংকুচিত হয়ে যাবে একেবারে। যোগ দেখেছো? চীনা যোগ, একটু মুখে হাত লাগলে কি হয়? এরকম হয়ে যায়। তো এরকম যে কোনো ভোগ, যে কোনো বিলাস, যে কোনো আগামী আনন্দের যে কোনো ব্যাপার গুটিয়ে যায়, মনটা গুটিয়ে যায়। যে আমি যদি এখানে নেই আমার তো ওপারে কমে যাবে, আর এখানে যত আমি নেব না। এই জন্য ওস্তাদ ইসলাম সাহেবের একটা কথাই উর্দুতে বলা খুব সুন্দর, তাই না? দোসরোं के लिए হাতেম তাইকে দাদা, অন্যদের জন্য হাতেম তাইয়ের দাদা, আপনি লিয়ে কারুন কে দাদা। নিজের ভোগে কারুনের চাইতেও কৃপণ। কত হাসির খোরাক, কত হাসির পাত্র হই, কিন্তু কি তৃপ্তি আমি পাই সেটা তো কাউকে বোঝাতে পারবো না। বুঝছো তো? যতটা গুটিয়ে রাখা, কারণ হিসেব তো এই অনুযায়ী হবে। ফল ইয়মা তুজজাউনা আযাবাল হুন, তো যা ভাগে ছিল ভাই ওখানে তো নিয়ে নিয়েছো, আজকে লাঞ্ছনার শাস্তি তোমরা বিনিময়ে পাবা। বিমা কুনতুম তাস্তাকবিরুন, এ বিনিময় কিসের? যেহেতু নিজেদের বড়ত্ব দেখিয়েছো ফিল আরদে বেগাইরিল হক, ওই পৃথিবীতে যার কোনো অধিকার তোমাদের ছিল না। ওয়া বিমা কুনতুম তাফসুকুন, আর বিনিময়ে তার যে তোমরা ফাসিকি করেছো, অর্থাৎ মুখে বলেছো আল্লাহকে মানি, কার্যত মাননি, নিজেকেও প্রতারণা করেছো, নিজেকেও বুঝিয়ে রেখেছো আমি তো একজন আল্লাহ বিশ্বাসী মানুষ। নো,
তুমি নিজে প্রমাণ করতে যাও, এত বড় হয়ে যাবে চোখ। ধরে একদিন তো আমি ধান্দাবাজি করছি, খামাকে উল্টা পাল্টা বুঝাই রাখছি নিজেরে। কারণ আল্লাহ বিশ্বাস, এটা প্রমাণ করতে হবে এই কিতাব অনুযায়ী, কারো কথায় না। করে দেখো। হ্যাঁ ভাই, যাও যাও, আসো আসো বাবু, আসো। ওয়াজকুর আখা আদিন, এখানে একটু উল্লেখ করো ভাই আদের কথা। ইদ আন্দারা কওমাহু বিল আহকাফ, কথা বুঝছো? আদ জাতির ভাইয়ের কথার উল্লেখ করো, আখা আদিন। তো রসুলরা কি, বার্তাবাহকরা কি? জাতির ভাই, সম্পর্ক আল্লাহই পেতে দিয়েছেন। হুজুর মুজুর না, ভাই। রসুলরা কি জাতির জন্য ভাই। তো ওয়াজকুর আখা আদিন, এখানে একটু আলোচনা করো আদের ভাইয়ের ইদ আনজারা কওমাহু, যখন সে সাবধান করেছিল তার জাতিকে, বিল আহকাফ। আহকাফ একটা এলাকায়, মনে করো। ওয়া কাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি, এই আয়াতটা রব্বানি একটুখানি জটিল, একটু আব্দুল সাত্তারও লক্ষ্য করবা। সে যখন মানে তোমার আহকাফে একটা এলাকার নাম বলো মনে করো, সেখানে যখন সাবধান করছিল জাতিকে, এবং তার এখানে আছে তো কি কি আছে সেটা আগে দেখে নাও, আব্দুল কাইয়ুম দেখে নাও। কাদ খালাত আন-নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, প্রত্যেকটা শব্দের গোড়ায় গোড়ায় যাও আব্দুল সাত্তার। সেখানে ছিল সাবধানকারীরা, তার সামনেও এবং তার পরেও, তর্জমায় তাই লেখা আছে। যার যার সামনে বাংলা তর্জমা আছে পড়ে দেখো। জনগণকে সাবধান ও সতর্ক করিয়াছিল, এইরকম সাবধান সতর্ককারী লোক ইহার পূর্বেও আসিয়াছিল এবং ইহার পরও আসিতে থাকিয়াছে। এখন যেখানে কোনো জাতি যদি আল্লাহর কিতাব অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, তার আল্লাহ তো শেষ করে দেন, পরে তো আর রেসালাত থাকে না। বুঝছো না বুঝো নেই? এখন এর কথা যদি তুমি তরাতের ডিউট্রোনমি, যেটা তারপরে যে সমস্ত 18 কাটা পুস্তকের মধ্যে অনেক পুস্তক আছে, এটা পাবা। ঈসা আলাইহিস সালাম স্বয়ং, তার একটা উক্তি এরকম আছে যে তিনি তার শিষ্যদেরকে বলেছেন, এই তুমি নোয়াখালী যাবা, তুমি চট্টগ্রাম যাবা, তুমি সিলেট যাবা, তুমি ইয়াতে যাবা, রংপুর যাবা, তুমি বরিশাল যাবা। এখন এরা ওই পিছলাবার জন্য, ওস্তাদ আমরা তো এই সমস্ত ভাষা জানি না, কেমনে কথা কব। যখন বলতেছে তখন যাকে বরিশাল পাঠাবার সে বরিশাল্লা ভাষায় বলতেছে, যাকে চিটাং পাঠাবার সে চিটাঙ্গা ভাষায় বলতেছে, যাকে সিলেট পাঠাবার সে সিলেটটা ভাষায় বলতেছে। এরা বলতেছে আর অবাক হয়ে যাচ্ছে। কথাটা বোঝো। ভাষা কোনো বাধা নয়, ভাষা কোনো বাধা নয়। তো এই যে তখন দেখলো যে এই যে ঈসা বলেছেন যাও, তাহলে এইটা কথাটা প্রেক্ষিতটা মনে রাখবা। মুহাম্মদ রাসূলুল্লাহর সময় কি হয়েছে? তিনি যখন রিসালাতের কথা মক্কায় বলছিলেন, সেখান থেকে যখন মদিনায় বলছিলেন, তখন তার কাছ থেকে সিরিয়ায় বার্তা পৌঁছে গেছে, এখানে চলে গেছে, ওখানে চলে গেছে, তার সঙ্গীরা সাহাবারা কোথায় কোথায় বার্তা পৌঁছিয়েছেন। এই পিকচারটা মাথায় রাখো, তারপরে এই আয়াতের আসো। তাহলে তার সমকালীন আরো বার্তাবাহকরা ছিল সেখানে। কাদ খালাত মিন আন-নুযুরু মিন বাইনি ইয়াদাইহি, তার সামনে, ওয়ামিন খালফিহি, এবং তার থেকে বার্তা নিয়ে দূর দূরান্ত অঞ্চলে চলে গেছে। খেলাফত। মুসা তার ভাইকে কি বলেছে? উখলুফনি ফি কওমি,
আমার জাতির মধ্যে তুমি খেলাফত করো। তো আল্লাহ তাবুদু ইল্লা আল্লাহ, ইল্লা আল্লাহ, বার্তা একটাই, গোলামি করবে না হে মানুষ আল্লাহ ছাড়া আর কারো, ব্যাস। এখন তুমি তোমাকে দেখো, কথাটা যেহেতু এই যে কোরআন সহজ, কোরআন সহজ, সিরাতুল মুস্তাকিম সহজ, কেন সহজ? এই জন্যে যে একটা কথাই এত ব্যাপ্তি, একটা কথাই এত বিস্তারিত, তুমি দিশাহারা হয়ে যাবে আল্লাহর গোলামি করব আমি। আসো, যেটা তুমি সূরা ফাতিহায় বলেছো, ইয়াকা না'বুদু, প্রভু আমি তো জানতাম না যে আলহামদুলিল্লাহ সকল কৃতজ্ঞতা তোমার, রাব্বুল আলামিন তুমি এই জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক, মালিক ইয়াউমিদ্দিন, একদিন তোমার সামনে গিয়ে দাঁড়াতে হবে, সেই দেনা আদায়ের দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু, আমি এটা জানতাম না, এখন আমি খালি তোমারই গোলামি করব। তো তোমার যদি গোলামি করতে হয় তোমার সাহায্য লাগবে। গেল বান্দা আর আল্লাহ মুখামুখি হয়ে, তুমি যদি বলে থাকো এই ইয়াকা না'বুদু, কতটা প্রেসার দিয়ে তুমি বলে কেবল তোমারই আমরা গোলামি করব, অতএব এই ইয়াকা নাস্তাইন, অতএব শুধু একান্ত তোমার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে যেই পথ নিশ্চিত ও স্থির, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, পথ তাদের তুমি ওহীর সংযোগ দিয়েছো যাদের উপরে। এই হলো নেয়ামা। গায়ের নয় আল মাগদুবে আলাইহিম, না সেই অভিশপ্তটা চড়াও হতে পেরেছে তাদের উপরে, ওয়ালা আদ-দাল্লিন, আর না তারা ভ্রষ্ট হয়েছে। তো এখন ওয়াজকুর আচ্ছা গেল, ইন্নী আখাফু আলাইকা, তো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। দেখো ভাই, আমি ভয় পাই একদিন তোমাদের উপর অনেক বড় শাস্তি হবে। এখন আমি যদি দেখি আমার নিজেকে যে আমি তো আল্লাহর গোলামি করি না, কি দেখা যায় না? কি আব্দুল সত্তার, দেখা যায় না? ডাক্তার দেখা যায় না? মোস্তাক ভাই জানলেও বলবে না, তো কি করবা তুমি? জোরে করে বলাবা। এটা আমার ছেলে আজকে বলে দিচ্ছে, লা ইকরাহা ফিদ্দীন, খবরদার। তুমি তোমার আচরণ ঠিক করো, তোমার ক্লাস ফেলোদের সঙ্গে তোমার আচরণ ঠিক হয় না। নোটিশ খেয়ে আসছি সকালবেলা। তো ক্বালু আজিতানা, ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা, তুমি কি এসেছো আমাদের কাছে যে তুমি সরিয়ে দেবে আমাদেরকে আমাদের আলেহা থেকে, যাদেরকে আমরা মানি তাদের থেকে। ফাতিনা বিমা তাইদুনা, এখন এনে দেখাও তাহলে, যার ভয় তুমি আমাদেরকে দেখাও, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের কেউ হয়ে থাকো। ক্বালা ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ, এখন এই রেসালাতের বার্তাবাহকদের দুর্বলতার কথাটা দেখো। আমি ম্যাজিকের কথা, অলৌকিক বিস্ময়ের কথা বলতে পারবো, দেখাতে পারবো না। এই জায়গাটায় আমরা যারা একটু সিনিয়র, যারা অন্তত কিছুকাল শুনেছি কোরআন, তারা একটু খেয়াল করবো ব্যাপারটা। কোনো কালেই কোনো জাতির হাতে কিতাব ছিল না। এই যে আদ জাতির ভাই হুদ, এও যখন বলেছে তার জাতিকে খেয়াল করবা, মুখে 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 মুখে, পরবর্তীকালে লেখা হয়েছে বটে সব কথা কিছুদিন, ওই যে আল্লামা বিল কালাম, এই কিতাবও যেমন পরবর্তীতে লেখা হয়েছে, রসুলের সময় লেখা হয়নি। কথা বুঝছো, লিখিত যে দলিল হয় সেইটা আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করেছেন এই কিতাবকে, আর কোনো কিতাবকে সংরক্ষণ দেননি। তো কথা মুখে মুখেই চর্চা হয়েছে, আর মানুষের মধ্যে এত জটিলতা ছিল না।
আমাদের শৈশবেই তো আমাদের সারল্য, আমরা কতটা সরল ছিলাম, এটা এখন ভাবলেও অবাক লাগে। আমরা মানুষকে কিভাবে বিশ্বাস করতাম, কিভাবে বিশ্বাস রক্ষা করতাম, একজনকে কথা দিলে সেটা কিভাবে মানতাম আমরা। ওয়াজকুর, আচ্ছা দেখ, কলু আজিতানা লিতাফরিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। আর কি হবে এনে দেখাও ভাই। সে বলছে যে ভাই এটা আল্লাহর কাছে, তার কথা না শুনলে কি হবে, যে দুর্মুস বা হামানদিস্তা আসছে, ওইটা ভাই আমার হাতে নেই। হ্যাঁ, না ওইটার দিকে যেও না, এখানে থাকো এই টেক্সটে। এই জায়গাটায় তোমাকে যখন কিছু বিস্ময়কর কিছু বলবে, আপনি এত পারেন আপনি এটা করে দেখান, না ভাই এটা পারেন। হ্যাঁ ভাই আমার জন্য দোয়া কর, ভাই আমি দোয়া করার কি? আমার শুধু দোয়া একটাই, যে তোমাকে আল্লাহ কিতাব দিক, তোমাকে আল্লাহ কিতাব দেখেন। আসসালামু আলাইকুম, এইটাকে আমরা তোমার উপর শান্তি বর্ষিত হোক, কেউ কি জীবনে দেখেছে? দেখেছে? বৃষ্টি বর্ষণটা তো দেখেছে, শান্তি বর্ষাইতে কেউ দেখেছে? তর্জমা করে বসে আছি শান্তি বর্ষণ কোত্থেকে আসছে? ওম শান্তি। শান্তি শান্তি। না এটা তো একদম ইবাদতের কথা। ওম, শুধু ওম একটা ইবাদত, একেবারে তোমার যোগের আসন একটা। ওম, নাক দিয়ে একবার, শুধু কণ্ঠে একবার, কতক্ষণ ওম, ওমকার যেটাকে বলে, আমরা যেটাকে আল্লাহর কথা বলি, আল্লাহু আকবার, ওখান থেকে এসেছে। ওম শান্তি। হ্যাঁ, শান্তি বর্ষে তুম পর। আর আমাদের আসলাম তু, আসসালামু আলাইকুম, আসসালাম, নিরাপত্তার 12টা আসুক তোমার উপরে। হ্যাঁ হ্যাঁ, না না সূরা তোমার ওইটা তো আছেই, আবার তোমার ইয়াতে সূরা কদরে, যেটা কদরটাকে ওইভাবে দেখে নাও, যে হ্যাঁ সালামু, না কথা বলছো, আসসালাম আলাদা, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো ওইটা যেন তুমি পাও তোমার জীবনে, আসসালাম যেন তুমি পাও, তাই না? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তাই না? বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন, মিন কুল্লি আমরিন, সূরা শেষ। সালাম কি আসে? নিরাপত্তা আসে, নিরাপত্তা আসে। তো নিরাপত্তা কি? এই কিতাব। এইটা এক ভাই আর এক ভাইকে বলবে, আর এক ভাই কি বলছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তা না, আমি তো জীবনে আমার উপর শান্তি বর্ষাইতে দেখলাম না। তুমি দেখছো? শান্তি তো দেখা যায় না। শান্তি দিয়ে ভিজে গেছো কখনো? হাতে বর্ষণ হবে, ভিজবা না, এটা কেমন কথা? বলো ইঞ্জিনিয়ার, কথা বলে না ভাই। মোস্তাক ভাই ভিজেছে, ভিজেছে না? হঠাৎ মাফলার ঠাফলার খুলে হঠাৎ করে দাগায় দিয়ে বলবে যে ফালাম্মা রাআহু। ও তাহলে বিমা ক্বালা ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি। এটা আমার ভাই আব্দুল কাদের, দেখো তাকায় থাকো ওই দিকে, আমার দিকে না। আমি পৌঁছে দিচ্ছি তোমার কাছে, তাই জানি আমি পাঠানো হয়েছি। এর দূর ঠেলা রসুলদের, এই দিয়ে তার ডিউটি, ব্যাস। জাতির সাথে খালাতো ভাই মামাতো ভাইয়ের সম্পর্ক নাই কোনো। ভাই এখানে নিষ্ঠুরও হতে হবে, একদম খুব মানে তীক্ষ্ণভাবে কথা বলতে হবে, আবার মায়া মমতাও রাখতে হবে। ভাই দেখো, যাকে যে যেরকম মানুষ, একটু বুঝে দেখো, একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু পারো ইচ্ছা করলে, ব্যাপারটা তুমি বুঝে দেখো, একটু পড়ে দেখো, এটা তো চলবেই। আবার যখন আসিদ্দা ওয়ালাল কুফার, একটু মাতলাবি যে দেখাবে, একেবারে তাকে হাত দেখায় দিতে হবে।
তাহলে আমি পৌঁছে দিয়েছি, আমি ওই সমস্ত ম্যাজিক ট্যাজিক দেখাতে পারবো না, আমার দায় ছিল যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে সেটা আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি কি না সেটা আমি পৌঁছে দিয়েছি। বা ইফ আই এম কন্টিনিউইং তাহলে কি ইম্মি উরসিলতু বিহি ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। কিন্তু আমি কি দেখলাম জানো ভাই, আমি দেখলাম তোমরা জ্ঞান পেয়েও জ্ঞানটা নিলে না, বোকামি করছো, মূর্খতা করছো। মুসলমান জাত আল্লাহকে বিশ্বাস করে আর বলে কোরআন পাঠ্য না, নফল। এর মতো অভিশপ্ত জাত এই পৃথিবীতে আছে? নেই। আর দূর, হতভাগা তো একটা সুন্দর কথা। হতভাগা ছেলেকে বাবা ছেলেকে বলে পিচাস, একেবারে পিচাস। আল্লাহর অভিশপ্ত জাত এটা, যার কোনো পরিচয় নেই এই পৃথিবীতে। ওই জাকির নায়কের সবাই শুনেছিলাম, জাকির নায়ককে ওই যে ইমিগ্রেশনে বসায় রাখছে, ওই রকম এর পরের বছরই বোধ হয় কোনো এই ভারতের কোনো মুসলমান অভিনেতা তাকে ইমিগ্রেশনে পড়ে, তাকে নাম মুসলমানের জন্য, হ্যাঁ তাকে বসায় রাখছে, নাম মুসলমান। আর ওই কথা আমার ছেলে ক্লাসে উঠেছে, ক্লাস ফেলো, তার এক মেয়ে উঠেছে, হেই তোমার না ক্লাসে দেখেছি, তোমার নাম কি? মুস্তাফা। বাবা মুস্তাফাও বলেছি, মানে যেন পাথর হয়ে গেল, এত অ্যালার্জি। ফালাম্মা রাআহু আরিদান, অতঃপর ওরা যে বলেছে যে দেখো এনে দেখাও, বলেছে এনে দেখাও, যার ভয় দেখাও। এখন কিন্তু বলেছে আমি কিন্তু পৌঁছে দিয়েছি, জানি আমি এসেছি, তোমরা মূর্খতা করেছো। তো জাতি তখন দেখলো মুস্তাকবিলা আউদিয়াতি হিম, অর্থাৎ যা যা বলেছে হুদ এগিয়ে আসছে তাদের উপত্যকার দিকে, মেঘ। কালু হাদা আরিদুন মুমতিরুনা, এই যে মেঘ আসছে আমাদেরকে একদম ভিজিয়ে দেবে, একেবারে বর্ষণ করবে আমাদের উপরে। বাল হুয়া মা ইস্তাজালতুম বিহি, না ওটা তোমরা তাড়াহুড়া করছো না, এনে দেখাতে বলেছো না, কি হবে একটু দেখাও, আমরা আল্লাহকে মানছি না, ওই সেইটা আসতেছে, সেইটা আসতেছে। এইটাই ইউনূসের জাতি শনাক্ত করতে পেরেছিল, যা যা বলেছে আসতে দেখে জাতির নেতারা লাফায় পড়ছে মাঠে। তাহলে ইউনূস তো সত্য কথা বলতো। ইউনূস রেগে মেগে গিয়ে ঢুকলো মাছের পেটে, জাতি মুক্তি পেয়ে গেল। তো ফালাম্মা রাআহু আরিদান মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা বাল হুয়া মা ইস্তাজালতুম বিহি রিহুন, একটা বাতাস ফিহা আযাবুন আলীম, রয়েছে তার মধ্যে কঠিন শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন, ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা জিনিস বেআমরি রাব্বিহা। তাহলে বাতাস এখন একদম মূর্তিমান আতঙ্ক হয়ে গেছে। তাহলে বাতাস তার প্রতিপালকের আদেশে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে ধ্বংস করছে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, পরে এই জাতির পরিণতি কি হলো, এখন আর কিছুই দেখা যায় না। ওই বড় বড় 40 ফুট লম্বা মানুষগুলোকে আছড়ায় আছড়ায় মারছে। হ্যাঁ, না না, আমি আমার জীবনে একটা জিনিস দেখেছি। 1964 সাল একটা তোমার আসলো, টর্নেডো এলো, নারায়ণগঞ্জকে ড্যামরা ধ্বংস করে দিয়ে আব্দুল লতিফের বাওয়ানিদের কারখানা একটা চ্যানেলে আসলো, খালের মতো এসে এই নাখালপাড়ার স্কুলের পাশ দিয়ে, স্কুলে কিছু হলো না, টিনের ঘর, ছনের ঘর, পাশ দিয়ে একটা মেস ঘর ছিল, মেস ঘরটাকে উল্টিয়ে টিউবওয়েল উপরে রেখে গেছে। ওইটা দেখতে আমরা দৌড়ের পর দৌড়, টিউবওয়েল টাইনিয়া উপরে উঠে রেখে গেছে, মানে যেন কেউ হাত দিয়ে বা ক্রেন দিয়ে উঠে রেখে গেছে।
ঠিক এইটা ঘুরে যেখান দিয়ে গেছে সব ওলট পালট করতে করতে মানে একদম বর্তে গেছে একেবারে। দেখিয়েছেন আল্লাহ সেটাও। তো তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি, মানে বাতাসের যে পাওয়ার, এটা আমরা মনে করি স্প্রেড পাওয়ার, না, এ একদম কনসেন্ট্রেটেডও হয়ে যেতে পারে, গুটিয়েও যেতে পারে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনাহু, এখন তাদের বসতিগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, এভাবেই আমরা পুরস্কার দিই যে সমস্ত জাতি অপরাধী। ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিমা ইন মাক্কান্নাকুম, দেখো কার্যত তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম এর পৃথিবীতে, হে মক্কার লোকেরা, তোমাদেরকে এই প্রতিষ্ঠা আমরা দেইনি। ওয়াজআলনা লাহুম সামান ওয়া আবসারান, এই কথাটা আল্লাহ তাআলার যে কথাটা, তখন তুমি যদি বুঝছো নূহের জাতি থেকে নিয়ে ভাবতে ভাবতে আসো, অর্থাৎ এই দৃশ্যপটগুলো তোমাদের চোখের সামনে থাকা বা মনে থাকা একটা দুরূহ কাজ। এই যে ক্রনোলজিক্যাল যে অর্ডারটা, নূহের পরে আদের পরে সালের পরে তোমার হুদ, এই যে ব্যাপারগুলো, এগুলো তোমার পড়তে এক সময় সিরিয়ালটা চোখে ভাসে। চেঞ্জেসগুলো চোখে ভাসে, শাস্ত্রের চেঞ্জেস, যুগের চেঞ্জেস, এই চেঞ্জেসগুলো ভাসে। এখানে একটা জিনিস আল্লাহ বলেছেন আয়াত 26-এ, দেখো যে ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান, ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদাতান, যেখানে আমরা এই জাতিকে দিয়েছিলাম বিশেষ দৃষ্টিভঙ্গি, বিশেষ দৃষ্টি, দেখতে পারার ক্ষমতা, দূরদৃষ্টি, শুনতে পারার ক্ষমতা। মনে করো যেমন আমরা নেচারে আমরা যেটা দেখি, 2000 মাইল দূরেও যদি লু ফর্ম করে মরুভূমিতে, লু যেমন হয় না, বাতাস মানে সাগরে যেমন কি জানি বলে ডিপ্রেশন হয়, ওই রকম মরুভূমি তো একই তো সিজন, একই রকম, খোরাও শূন্য এটাও শূন্য, তো শূন্যতে এরকম বাতাসের ঘূর্ণি তৈরি হয়। এটা যদি 2000 মাইল দূরেও থাকে, উটের পায়। এবং তার আগমনের গতিও সে টের পায়। যখন মনে করে কাছাকাছি এসে গেছে, সে আসতে বসে পড়ে। কাফেলা মনে করে ঝড় এসেছে, আসতেছে, কাফেলা তখন দড়ি টড়ি নিয়ে উটের গায়ের সাথে লাগাইয়া টাগাইয়া, কারণ এমনও হতে পারে যে বালু 10 ফিট নিচে তোমাকে দাফন করে তারপর যাবে। বালু তো উঠছে, তো তুমি তো এইখানে আছো, তোমার উপর দিয়ে বালু আসতে 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 তুমি 10 ফিট নিচে। এখন একটা ওই দড়ি ধরে থাকে, হয়তো উট টান দেয়, অথবা সে ওই দড়ি ধরে আস্তে আস্তে, হালকা বালু তো, কিন্তু পিচ্ছিল বালু, ওটা কিন্তু ময়লা না, একদম টোকা দেওয়া, সব কিচ্ছু না, কিছুই লাগে না। তাহলে ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফি মাইন মাক্কান্নাকুম ফিহি ওয়াজআলনা লাহুম সামান ওয়া আবসারান ওয়া আফইদাতান, এইটা আমাদের একালে নাই। দূরদৃষ্টি আলা মানুষ আমি খুব দেখি না, তারপরে বিশেষ শুনতে পারা, তুমি বুঝবা একমাত্র, আমি খুব ভালো শ্রোতা, আমি মন দিয়ে শুনতে পারি, সারা রাত তুমি আমাকে শোনাও, আমি শুনতে পারি, আমি অধৈর্য হই না। তো শুনতে পারা একটা বিশেষ অ্যাবিলিটি, কিন্তু দূরদৃষ্টি এবং দেখতে পারা, একটা জিনিস ভেবে নির্ণয় করতে পারা একটা অ্যাবিলিটি, আর ভাবতে পারা, এই তিনটাই তাদেরকে দেওয়া হয়েছিল। তারপরেও তারা আল্লাহর কিতাবকে রিয়ালাইজ করতে পারেনি। যে তিনটি জিনিস, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা, শুনতে পারা, দেখতে পারা এবং বুঝতে পারা, ভাবতে পারা,
এই 3টি বিষয় কিন্তু বিশেষভাবে জিজ্ঞেস করা হবে। আর তুমি খেয়াল করে দেখো, তুমি আসলে শুনলেও শোনাকে বেশিক্ষণ ধরে রাখতে পারো না। দূরে কি হবে পরকাল নিয়ে ভাবতে পারো না, আর বিবেচনা তো তোমার নাই। এবার বোঝো কিতাব থেকে কত দূরে আছি আমরা। আরে মাথা উপরের দিকে তুলতে পারবা না তুমি, দায়িত্বটা যদি বুঝতে পারো। ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফীমা ইন মাক্কান্নাকুম ফীহি ওয়াজআলনা লাহুম সামান ওয়া আবসারান ওয়া আফিদাতান ফামা আগনা আনহুম সামাহুম। কোনো কাজে আসেনি তাদের শুনতে পারার ক্ষমতা। ওয়ালা আবসারুহুম, আর না তাদের সেই দূরদর্শিতা। ওয়ালা আফিদাতুহুম, আর না সেই ভাবতে পারার ক্ষমতা, বুঝতে পারার ক্ষমতা। মিন শাইইন, সামান্য ও। এখন কোন জায়গায় দাঁড় করাবার নিজেকে আব্দুল সাত্তার? তো একজনকে আমি একটা কথা বলেছিলাম, সে আমার এক বন্ধু, সে এসে বলছিল, দোস্ত সেদিন তুই এক কথার সময় কি একটা কথা বলছিলি, কি জানি মেন্টাল হাইট, কথা বুঝছো, মানসিকতার একটা উচ্চতা আছে। যেমন শ্যালো আর ডিপ। শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, এটা তো আমরা সকলেই চিনি। শ্যালো মানে কি, হালকা 20-30 ফিট নিচে ফুটলেই একটা পাইপ দিলেই পানি ওঠে, আবার 1400 ফিট গেলেও পানি পাওয়া যায় না। বোঝো? এখন দেখো এই ভূমির নেচারটা কি, রংপুরে বাঁশ দিয়ে গুঁতা দাও পানি বেরিয়ে আসে, আর একদম দক্ষিণে সেই তুমি ইয়াতে যাও, সাগর পাড়ে যাও, সেখানে পানি নেই। গভীর নলকূপ 1800 ফিট নিচেও মিষ্টি পানি নেই, আর ওইখানে কি সুমিষ্ট পানি। এই গাজীপুরে আমরা একটু জমি কিনেছিলাম, আর সেখান থেকে মুক্ত করেছেন আল্লাহ। তো সেখানে পানি এই 28 ফিট যাওয়ার পরে আহারে পানি। আমরা চাইলাম কি ওটা প্যাকেট করে ঢাকায় পাঠাবো, ওই পানি এত এত সুন্দর পানি, যে কোনো ড্রিঙ্কসের থেকে মজা। এইটা বোঝো। আর তুমি কি তোমাকে এরকম খুঁড়ে খুঁড়ে দেখেছো কতটা গভীরে তুমি যেতে পারো? বলো, দেখোনি। এই যে আছে শ্যালো টিউবওয়েল, উঠলে না উঠলে। মোস্তাক ভাইয়ের তো ব্যাপারটা ভিন্ন, ওটা একটা স্পেশাল কনসিডারেশন, আল্লাহর সাথে তার সাথে দেখা সাক্ষাৎ হবে, সেটা আবার আমরাও তখন দাঁড়ায় থাকবো, যায় আল্লাহ আমরা তো দেখেছি রোজ এসেছি, তাই না? সাক্ষী দেবো না? সাক্ষী দেবো, আমরা সবাই সাক্ষী দেবো। এখন তোমার সাথে তার সাথে অন্তরে অন্তরে কি বোঝাপড়া হয়েছে, এইটা আমরা কেমন করে বলবো? কোনো কাজে আসেনি। এখন এইটা আমাকে খুব ভয় দেখায়। তোমরা যদি ভয় পাও, যে একটা জাতি, বিশেষ জাতি, তাদের দৈহিকভাবেও আল্লাহ তাআলা দিয়েছিলেন দৈর্ঘ্য প্রস্থ সব, তারপরে দিয়েছিলেন তাদের শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, কোনো কাজে আসেনি। কি কারণে? রেসালাতকে অস্বীকার করে। তো আল্লাহর কিতাব অস্বীকার করলে কিন্তু তোমার 2 কোটি মূল্য নাই। তুমি কি বুঝলা, আর কি ভাবতে পারলা, আর কি শুনতে পারলা, আর কি দেখতে পারলা। তো কি জন্য এটা, এখানেও কারণটা আবার রিপিট করেছেন আল্লাহ। কথা বুঝছো? ইদ কানু, যখন তারা ইয়াজহাদুনা বে আয়াতিল্লাহ, বিরোধিতা করেছে আল্লাহর আয়াতের, ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং তাই কার্যকর হয়েছে তাদের উপরে যা নিয়ে তারা তামাশা করত। তো আলহামদুলিল্লাহ, একটা বিশেষ প্রসঙ্গ সামনে আছে, এই জন্য আজকে আমরা এখানেই শেষ করব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিশেষ প্রসঙ্গ, অনেক ডিটেলে যেতে হবে ওই জিনদের ব্যাপারটা, তো ওই জন্য আজকে এটা শেষও হবে না, ক্ষমা করে টাচ করে লাভ নেই, শুক্রবার দিন ইনশাআল্লাহ।